আসসালামু আলাইকুম। আমরা আজকে সমান্ত ধারা এবং গুণিত ধারা রিলেটেড কিছু প্রশ্ন দেখব। ধারার তো আপনাদের শীটে কিছু ম্যাথ করে দেওয়া আছে। তো ধারার কিছু বেসিক ইনফরমেশন আমাদের জানা দরকার। কি কি ধারা আছে? একটা হচ্ছে কি সমান্তর ধারা, একটা আছে গুণোত্তর ধারা। সমান্তর ধারা হলো কি ডিফারেন্স সমান, আর গুণোত্তর ধারা হচ্ছে রেশিও সমান। nতম পদের সূত্র কি? a প্লাস n-1 ইন্টু d, আর এটার nতম পদের সূত্র a আর n-1 সমষ্টি n/2 a প্লাস n-1 ইন্টু d, আর এটা সমষ্টি সূত্র কি? a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1 অথবা ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এখানে r বড়, এখানে r ছোট। ইনফিনিটি a বাই 1 মাইনাস r। এই আছেন? আমি তো হচ্ছে একজনও নাই। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, সমান্তর দ্বারা এখানে ডিফারেন্স সমান লিখছে, আর গুণোত্তর দ্বারা রেশিও সমান রেশিও কি? গুণিত ধারা হচ্ছে রেশিও সমান, মানে ভাগ করলে সমান হবে। আচ্ছা আচ্ছা, আর একটা দিয়ে আছে। ইয়া, স্পটলাইটটা একটু করেন তো, কিভাবে জানো? করা যাবে, সবাই রান করছেন। না, একজন আসছে মনে হয়। একজন আসলে কথা বলে, একজন হবে না, 2-3 জন না হলে হবে না স্যার।
ওকে, তাহলে আমরা প্রশ্ন দেখি। অনেক ম্যাথ তো করে দেওয়া আছে এখানে। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেমে আমরা কয়েকটি প্রশ্ন দেখি। তাহলে এটা করেন তো সবাই, 3 নাম্বারটা করেন, 15 পেজ 3 নাম্বার। একটি সমান্তরালের 12তম পদ 77 হলে প্রথম 23 পদের সমষ্টি কত? আচ্ছা, 3 নাম্বার আমি করে দিচ্ছি। ধরি প্রথম পদ a, সাধারণ অন্তর b, পদ সংখ্যা n। n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। সুতরাং 12তম পদ কি হবে? a প্লাস 12 মাইনাস 1 ইন্টু d, মানে a প্লাস 11d। প্রশ্ন মতে a প্লাস 11d সমান বলছে কি? 77। প্রশ্ন বলছে প্রথম 23 পদের সমষ্টি কত? তাহলে সমষ্টির সূত্র কি? 23/2 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু d। n পদের সমষ্টি হলে আমরা কি বলতাম? n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। 23 পদ যেহেতু বলছে, জাস্ট n এর জায়গায় 23 বসে যাবে। তাহলে 23/2 2a প্লাস 22d ও 23/2 ইন্টু 2 যদি কমন নিই, a প্লাস 11d। 23 গুণ 2 তো কাটা যায়, a প্লাস 11d এর মান এই যেখান থেকে 77 বলা যায়। তাহলে এটা গুণ করলে হবে 1771। ওকে, চার নম্বর প্রশ্ন। প্র্যাকটিস প্রবলেম 4 নম্বর প্রশ্ন। কি বলছে? 1 কিউব 2 কিউব 3 কিউব আপ টু n কিউব। 1 2 3 আপ টু n সমান 210, এটা দেওয়া আছে। প্রশ্ন বলছে n এর মান কত? তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, এটা আমরা ফর্মুলা কি জানি? n ইন্টু n প্লাস 1/2 হোল স্কোয়ার। আর নিচেরটা কি হবে? 1 2 3 আপ টু n। এটা ফর্মুলা কি? n ইন্টু n প্লাস 1/2 সমান 210। আমরা কি করলাম? জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম।
তো নিচে n ইন্টু n প্লাস ওয়ান বাই টু একটা, আর উপরে দুইটা, কাটাকাটি করলে কি হবে? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, একটা থেকে যাবে, সমান 210। তো n ইন্টু n প্লাস ওয়ান সমান 420, 420। আমরা এটা মিডল টার্ম ব্রেক করি, তাহলে n স্কোয়ার প্লাস n মাইনাস 420 সমান 0। গুণ করলে 420, 2120, ঠিক না? তাহলে n স্কোয়ার প্লাস 21n মাইনাস 20n মাইনাস 420 সমান 0। n কমন নিলে n প্লাস 21 মাইনাস 20 কমন নিলে n প্লাস 21 সমান 0। তাহলে n প্লাস 21 ইন্টু হবে কি n মাইনাস 20 সমান 0। আলাদা আলাদা জিরো হলে কি হবে? n ইকুয়াল মাইনাস 21 অথবা 20। পদের সংখ্যা তো নেগেটিভ হতে পারবে না, যার কারণে এই প্রশ্নের অ্যান্সার হবে 20, n ইকুয়াল 20। এটাই অ্যান্সার। আশা করছি ওকে। দুই নম্বর কি বলছে? প্রতীক ও প্রতিম মার্বেল নিয়ে খেলতে বসলো। তারা প্রথমে একটি পাত্রে 6টি মার্বেল রাখলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাত্রে মার্বেলের সংখ্যা হলো m, n এবং 162টি। বলছে তথ্যানুসারে ধারাটি লিখে সাধারণ অনুপাত নির্ণয় করুন। এরকম বলছে প্রথমে একটি পাত্র, একটা পাত্র, এরকম 4টা পাত্র। তার প্রথমে একটি পাত্রে 6টি মার্বেল রাখলো, এখানে রাখছে 6টা মার্বেল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পাত্রে মার্বেলের সংখ্যা যথাক্রমে m, n, 162। এটা প্রশ্ন বলছে। তথ্য অনুসারে ধারাটি লিখে সাধারণ অনুপাত নির্ণয় করুন। আচ্ছা, তো ধারাটা কি হবে? ধারাটি হবে 6 প্লাস m প্লাস n প্লাস 162। সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে। তো এখানে প্রথম পদ কত? 6, n তম পদ আর n মাইনাস 1, ঠিক না? এখানে আর হচ্ছে কি সাধারণ অনুপাত, n হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আর n মাইনাস 1 সমান 162। তাহলে এই কত? 6। রেশিওটা জানতে চেয়েছে না? তো n এখানে পদ সংখ্যা কয়টা? 4টা।
তার মানে n এর মান 4 বলা যায়। ওকে, 4 - 1 সমান 162। তো r কিউব সমান 6 দিয়ে যদি ভাগ দেই, 6 × 12 27। r কিউব সমান 3 কিউব, r ইকুয়াল হবে 3। তো ক নম্বরে এটা বলছে যে ধারাটি লিখে সাধারণ অনুপাত নির্ণয় করুন। তাহলে আমাদের ক নম্বরটা শেষ। ওকে, এরপর বলছে কি, সূত্র প্রয়োগ করে দ্বিতীয় ও তৃতীয় পাত্রে মার্বেলের সংখ্যা বের করতে বলছে। তাহলে দ্বিতীয় পাত্রে মার্বেলের সংখ্যা কি হবে? দ্বিতীয় পাত্রে এই ধারার দ্বিতীয় পাত্রে মার্বেলের সংখ্যা মানে কি? এই ধারার দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ কি হবে? ar 2 - 1, ঠিক না? মানে ar টু দি পাওয়ার 1। এখানে a কত? 6, রেশিও কত? 3 পাওয়ার 1, তার মানে 18। তৃতীয় পদ কি হবে? তৃতীয় পদ ar 3 - 1 মানে কি? ar 2। তাহলে a কত? 6, আর কত? 3 স্কোয়ার, তার মানে 6 × 9 = 54। তাহলে ধারাটি কি হবে? সুতরাং ধারাটি হবে 6, 18, 54, 162। ওকে, আট নম্বর প্রশ্নটা দেখি আমরা। n + 1 পদের সমষ্টি। এটা জানতে চেয়েছে। এটা কিন্তু কি ধারা? গুণোত্তর ধারা, ঠিক না? কারণ এটা কিন্তু সমান্তর ধারা না। আপনি যদি ডিফারেন্স নেন, দেখেন ডিফারেন্স নিলে এই দুই পদের ডিফারেন্স কত হবে? -2, অর্থাৎ -1 - 1, ঠিক না? -2। বাট এই দুই পদ যদি নেই, 1 - -1, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস, তাহলে এটা হবে 2। এখানে কিন্তু ডিফারেন্স সমান না, সো এটা সমান্তর হবে না। এখানে রেশিওটা সমান, তাহলে গুণোত্তর ধারা বলা যাবে। তাহলে এখানে প্রথম পদ কি? a = 1, সাধারণ অনুপাত r = -1/1, দ্যাট ইজ -1, 1 থেকে ছোট না?
তো সমষ্টি এসএন আমরা কি জানি, a into 1 minus r to the power n by 1 minus r, এটা আমরা জানি n পদের সমষ্টির ক্ষেত্রে। তাহলে প্রশ্ন হচ্ছে 2n plus 1 পদের সমষ্টি কত, 2n plus 1, তাহলে into 1 minus r to the power 2n plus 1 by 1 minus r। তাহলে তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু তো 1, তাহলে আমি জাস্ট মান বসাই, এর ভ্যালু 1, 1 মাইনাস আর এর ভ্যালু কত, -1, পাওয়ার হচ্ছে 2n plus 1, 1 মাইনাস আর এর ভ্যালু -1, 1 তো গুণ 1 বাদ, নিচে কত হবে 1 plus 1 2, আর উপরে কত 1 মাইনাস -1 পাওয়ার বিজোড়, ঠিক না? কারণ 2n plus 1, 2n হচ্ছে জোড়, তো জোড়ের সাথে যদি 1 যোগ করি সেটা কি হবে, বিজোড় হবে। ওকে, তো নিচে 2, 1 মাইনাস -1, দেখেন -1 এর পাওয়ারে বিজোড় যদি হয় কি হবে, মাইনাসটা থেকে যাবে, ঠিক না? মাইনাসের পাওয়ারে যদি বিজোড় হয় মাইনাসটা থেকে যাবে, আর 1 এর পাওয়ার বিজোড় জোড় যাই হোক না কেন 1ই হবে, তাহলে 1 plus 1 by 2, তাহলে 2 by 2, তার মানে 1 এই প্রশ্নের অ্যান্সার। ক্লিয়ার? এখানে এই কথাটা লিখে দিতে পারেন যে এই জায়গাটা n এর যে কোনো, অথবা এভাবে লিখতে পারেন, এভাবে যে n belongs to n এর জন্য n plus 1 বিজোড় সংখ্যা। ওকে, এটা লিখে দিতে পারেন। আশা করছি এটা ক্লিয়ার। নয় নম্বর প্রশ্ন, নম্বরে কি বলছে, xy স্কয়ার একটি গুণিত ধারা। প্রশ্ন হচ্ছে এটা একটা গুণিত ধারা, ধারাটির সপ্তম পদ নির্ণয় করুন, এটা প্রশ্ন বলছি। ক নম্বরে, 1 নম্বর।
তাহলে প্রথম পদ কি, a ইকুয়াল এক্স, সাধারণ অনুপাত কি, আর ইকুয়াল দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ, ওয়াই, পদ সংখ্যা n ধরি। তাহলে সপ্তম পদ কি হবে, a আর 7 - 1, এটাই তো সপ্তম পদ, a আর 7 - 1 মানে কি a আর টু দি পাওয়ার 6। তাহলে a কত, a হচ্ছে x, আর কত y পাওয়ার 6, মানে x y টু দি পাওয়ার 6, এটি হচ্ছে সপ্তম পদ। তো যে কোনো পদই জানতে চাইতে পারে, আমরা জাস্ট সূত্র লিখলে হয়ে যাবে। ওকে কিনা? দুই নম্বরে কি বলছে, x ইকুয়াল 1 y ইকুয়াল হাফ হলে ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করুন। x ইকুয়াল 1 y ইকুয়াল হাফ হলে ধারাটি কি হবে, x এর মান 1, y এর মান হাফ, তাহলে 1 ইন্টু হাফ, হাফ স্কোয়ার, এভাবে চলবে, ঠিক না? তার মানে ধারাটা কি 1 প্লাস হাফ প্লাস 1/4, এভাবে বলছে এই ধারাটির অসীম পদের সমষ্টি যদি থাকে, তো এখানে রেশিও কত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কি হবে, সাধারণ অনুপাত আমরা জানি দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ, মানে হাফ কে 1 দিয়ে ভাগ, হাফ। আমরা জানি সাধারণ কি বলে, অসীম পদের সমষ্টি কখন থাকে, রেশিও যদি -1 থেকে 1 ওই রেঞ্জের ভিতরে থাকে তাহলে অসীম পদের সমষ্টি থাকবে। তো যেহেতু -1 1, ঠিক না, অর্থাৎ তাহলে এই ধারার কি, ধারাটির অসীম পদের সমষ্টি আছে, অর্থাৎ বের করা সম্ভব। 2 নম্বরে বলছে কি, ধারাটির অসীম পদের সমষ্টি যদি থাকে তবে তা বের করতে বলছে। তো যেহেতু রেশিওটা ওই রেঞ্জের ভিতরে আছে, তার মানে ধারার অসীম পদের সমষ্টি আছে। হ্যাঁ, এটা লিখেন।
আচ্ছা, আমরা তো 2 নম্বর প্রশ্নটা করলাম যে x = 1 y = হাফ হলে কি ধারাটার অসীম পদের সমষ্টি যদি থাকে তবে তা লিখতে বলছে। হ্যাঁ, তো যেহেতু এই রেঞ্জের ভিতরে আছে তার মানে অসীম পদের সমষ্টি আছে। 3 নম্বর প্রশ্ন বলছে x এর মান 3। তিন নম্বর প্রশ্ন বলছে যে x এর মান 3, তারপরে xy = 3 3 আর xy স্কয়ার = 3 যদি হয়, তাহলে যে ধারা পাওয়া যাবে তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত? এটা হলে ধারাটি কি হবে? ধারাটি কিরকম নয়, 3 3 3 3 3 3 হবে। হ্যাঁ, কিভাবে? n সংখ্যক পদ। ওকে, তো আমরা এটা কি করতে পারি? আমাদের কাজ হলো একটা ধারার সমষ্টি যদি বের করতে চাই তাহলে নিয়ম কি? নিয়ম হলো ওই ধারাটাকে হয় সমান্তর নাহলে গুণোত্তর ধারায় কনভার্ট করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো আমরা এটা না সমান্তর না গুণোত্তর, তাহলে এই ধরনের ম্যাথের নিয়ম হলো আমরা 10-এর কাছাকাছি যাব, কারণ সংখ্যাগুলোকে যদি আমরা এভাবে করতে পারি 10 100 1000 এভাবে যদি করতে পারি তাহলে আমরা গুণোত্তর ধারার নিয়মে যেতে পারবো। এখন 10-এ কিভাবে যাব? আগে 9-এর কাছে যাব। কিভাবে দেখেন, 3/9, 9 দিয়ে ভাগ করে করলাম কি 9 দিয়ে গুণ করলাম। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করতে পারি, এখানে 3 কমন নিতে পারি। 3 যদি কমন নিই 1 + 1 1 1 এভাবে n সংখ্যক পদ। তো 3 1 9 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ, n সংখ্যক পদ। ওকে, 3/9 কাটাকাটি করলে কত? 1/3 1/3 ইন্টু 9 দিয়ে গুণ সবাইকে 9 999 999 এইভাবে n সংখ্যক পদ। ওকে, তাহলে 1/3 ইন্টু আমরা 9 কে কি লিখতে পারি? 9 কে লিখতে পারি 10 - 1, 99 কে লিখতে পারি 10 স্কয়ার - 1, 999 কে লিখতে পারি 10 কিউব - 1, এইভাবে আপ টু n সংখ্যক পদ পর্যন্ত। ওকে, তো এটুকু আগে লিখেন। আমরা এখন এটাকে এই যে দুইটা ধারায় বিভক্ত করি। স্যার স্ক্রিনশট দিয়ে নিচ্ছি, সমস্যা নেই, আপনি করেন স্যার। ও, কয়জন আছেন আপনারা? আমি তো ভাবছি একজনও নাই। না, স্যার একজন আছে। মনে হচ্ছে আমি একাই আছি বর্তমানে। রে, স্যার স্যার আমার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির একটু সমস্যা আছে, আমাকে যদি একটু বুঝিয়ে দিতেন। এখন তো এই ক্লাস হচ্ছে, তো এখন তো বোঝানো যাবে না। স্যার আমাদের কি সলভ ক্লাস দিবে তাহলে? এটা অফিসিয়ালি বলা যায় না, অফিস। স্যার কাকে বলতে হবে স্যার এটার জন্য?
অফিসিয়ালি নাম্বার আছে না? স্যার আছে স্যার। হয়তো ওখানে যোগাযোগ করবেন। আচ্ছা, আমরা যেটা করতে পারি 1/3 প্রথম পদটাকে আমরা, আচ্ছা এটুকু আমি তাহলে মুছে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা লিখতে পারি 1/3, এই যে দুইটা ধারা 10 10² 10³ এদেরকে আমরা একসাথে লিখবো, আর বাকি যে -1 আছে ওদেরকে আমরা একসাথে লিখবো। তাহলে আমরা কি লিখতে পারি 10 10² 10³ এইভাবে n পদ পর্যন্ত একটা ধারা। আর -1 কিভাবে আছে, -1 যদি কমন নিই 1 + 1 + 1 এভাবে n পদ পর্যন্ত একটা ধারা আছে। ওকে, দুটো ধারাকে আমরা জাস্ট সেপারেট করে ফেললাম। তাহলে 1/3 10 10² 10³ দেখেন এটা কিন্তু গুণোত্তর ধারা, তাহলে এটার ফর্মুলা কি a × 10⁻n - 1/10 - 1, ওই যে a × r⁻n - 1/r - 1 ওই ফর্মুলাটা -1 1 1 এভাবে যদি n পদ পর্যন্ত হয় এটা মানে হচ্ছে 1 × n, তাহলে 1/3 10 × 10⁻n - 1/9 - n, এটাই হচ্ছে প্রশ্নের অ্যান্সার। লিখেন। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। কোনো প্রশ্ন আছে? না স্যার এইটা সম্পর্কে কিছু স্যার কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তবে স্যার স্যার আমি দুই একটা কোশ্চেন করি স্যার স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আমাকে একটু বলেন স্যার। না স্যার, আমার একটু সমস্যা হচ্ছে বলেন বলেন। স্যার। মানে যে সূত্রগুলো আছে স্যার, সূত্রগুলোর প্রয়োগগুলো মাঝে মাঝে বুঝতে পারছি না, মানে ম্যাথ দেখে মানে প্রয়োগগুলো বুঝতে পারতেছি না, তো সেক্ষেত্রে কি করতে পারি স্যার? মানে মানে প্রশ্নে তো আসলে ডিরেক্ট বলা থাকে না যে এইটা মানে হচ্ছে প্রয়োগ করতে হবে, এই সূত্রটা এভাবে প্রয়োগ করতে হবে, যেমন যে যে ঢালের। সূত্রগুলো আছে, হ্যাঁ, জি আপনার স্যার। তো কয়েকটা বিষয় একটু মাথায় রাখলেই হবে। যেমন একটা বিন্দু যদি দেওয়া থাকে, ঢাল দেওয়া থাকে, তাহলে সমীকরণ বের করা যাবে। জি স্যার। দুইটা বিন্দু থাকলে তো এটা তো প্রশ্নেই তো বোঝা যায় যে কোনটা কিভাবে করবেন। সূত্রগুলো মাথায় ভালো করে গেঁথে রাখতে হবে, তাহলে তো পারা যাওয়ার কথা। মানে স্যার ফার্স্ট টাইম করা হচ্ছে তো স্যার, এই জন্য মানে মাথায় একটু মানে একটু সমস্যা হচ্ছে। বুঝতে এই পারছি। ম্যাথগুলো আগে করা। হয়তো যে সূত্রগুলো করা হয়েছে বা পড়ানো হয়েছে ওইগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে আগে। ওইগুলোকে আগে মাথায় রেখে তারপরে শুরু করেন, আমার মনে হয় না যে সমস্যা হবে। জি স্যার। সূত্রগুলোকে প্রয়োজনে আগে
একটা পেজে লিখে রাখেন এক্সট্রা। এরপরে জি স্যার। প্রত্যেকটা ম্যাথ কোন কোন সূত্র ফলো হয়েছে, কেন ফলো হয়েছে, এটা নিজেকে একটু প্রশ্ন করবেন। তো এভাবে একটু আগান, আশা করছি মানে আগের চেয়ে ইমপ্রুভ হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, সূত্রগুলোকে একটা পেজে লিখবেন আগে, প্রয়োজনে এটা করার সময় খাতায় রাখবেন পেজটা আলাদা। জি স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এখন আমরা 10 নম্বর প্রশ্নটা দেখি। 10 নম্বর প্রশ্ন বলছে কি, একটি গুণিত ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি 24/4/5, গুণফল 64, বলছে ধারাটির প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করুন। সাধারণ অনুপাত 1/5 হলে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করুন। আচ্ছা, একটি গুণিত ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি। দেখেন এখানে তো 3টা পদ বলা নাই প্রশ্নে, তো যদি বলা না থাকে আমরা ধরে নিব। আচ্ছা ধরি গুণিত ধারার প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, ওকে, তাহলে ধরি তাহলে ক্রমিক পদ 3টি কি হবে? যদি কখনো 3টা পদ ধরতে হয় তাহলে এভাবে ধরবেন, এ আর স্কোয়ার। ওকে, যদি কখনো সমান্ত ধারায় ধরতে হয়, সমান্ত ধারা এটা একটু লিখে নেবেন এক্সট্রা, তাহলে -d এ ডি এ প্লাস ডি এভাবে ধরতে পারেন। a - d ঠিক আছে, a - d d a প্লাস d, অর্থাৎ প্রথম দুইটার ডিফারেন্স যা, পরের দুইটার ডিফারেন্সও তাই। ওখানে প্রথম দুইটার অনুপাত যা, পরের দুইটার অনুপাতও তাই। ওকে, তো আমরা সংখ্যা 3টা ধরলাম কি, এ আর স্কোয়ার। এখন প্রশ্ন বলেছে যে ওদের সমষ্টি 24/4/5, তাহলে প্রশ্ন মতে এ প্লাস এ আর স্কোয়ার সমান কত? 24/4/5 মানে কি 124/5, ঠিক না? আর প্রশ্ন বলছে ওদের গুণফল কত? 64। গুণফল মানে কি এ ইন্টু এ আর স্কোয়ার সমান বলছে 64। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ কিউব আর কিউব সমান 64, এ আর কিউব সমান 4 কিউব, এ আর সমান 4। তাহলে ইকুয়াল কি 4/r। তাহলে ওখান থেকে আমরা এর মান 4/r এখানে বসাই। ওকে, তাহলে এর ভ্যালু কত? 4/r, মান বসে 4/r ইন্টু আর, 4/r ইন্টু আর স্কোয়ার সমান 124/5। তাহলে 4/r প্লাস 4 প্লাস 4r 124/5।
জাস্ট ক্যালকুলেশন। আমরা যদি আর লসাগু নিই তাহলে 4 প্লাস 4r প্লাস 4r স্কোয়ার 124/5। তো 4 যদি উপরে কমন নেই কি হবে? 1 প্লাস r স্কোয়ার বাই r সমান 124/5। আমরা 4 দিয়ে ভাগ দিতে পারি। 4 দিয়ে ভাগ দিলে কি হবে? তাহলে 1 প্লাস r স্কোয়ার বাই r সমান 31/5। 4 দিয়ে আমরা দুই পাশে কাটাকাটি করেছি। হ্যাঁ, তো আমরা এখন গুণ করি আড়াআড়ি। 5r স্কোয়ার 5 দিয়ে গুণ প্লাস 5r প্লাস 5 সমান 31r। তাহলে 5r স্কোয়ার মাইনাস 26r প্লাস 5 সমান 0। আমরা কি করেছি? 31r আমরা মাইনাস করেছি। ওকে, এ পর্যন্ত লিখেন। এরপরে জাস্ট আমাদের ক্যালকুলেশনে তাহলে 5r স্কোয়ার প্লাস 25r না মাইনাস r প্লাস 5 ইকুয়াল 0। 5r কমন নিলে r মাইনাস 5 মাইনাস 1 কমন নিলে r মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে r মাইনাস 5 ইন্টু 5 এর মাইনাস 1 সমান 0। তাহলে রেশিওটা আমরা কি পেলাম? রেশিওটা হবে r ইকুয়াল হবে 5 অথবা 1/5, আলাদা আলাদা 0 হলে, ঠিক না? তাহলে আর ইকুয়াল যদি আর ইকুয়াল 5 হলে a ইকুয়াল 4/5
I equal 1/5 A equal কি হবে 1/5 সমান 20 এটা অ্যান্সার। তেরো নম্বরটা করেন তো সবাই। তেরো করেন, তেরো। তেরো। তেরোতে বলছে একটি গুণিত ধারার চতুর্থ পদ -2 এবং নবম পদ 8√2 হলে ধারাটির 12তম পদ কত? ধরি এটা হচ্ছে 13 নম্বর। ধরি গুণিত ধারার প্রথম পদ A, সাধারণ অনুপাত আর পদ সংখ্যা n, চতুর্থ পদ -2। তাহলে শর্ত মতে চতুর্থ পদ মানে কি AR 4 - 1, ঠিক না? nতম পদ কি AR n-1, তাহলে চতুর্থ পদ কি হবে AR 4 - 1। মানে চতুর্থ শর্ত মতে এটা সমান কত -2, তার মানে AR³ সমান -2। নবম পদ বলছে 8√2, তাহলে নবম পদ AR 9-1, এটা বলছে 8√2, তাহলে AR⁸ সমান 8√2। আমরা একটা ক্যারেক্টার দিয়ে ভাগ দিই, তাহলে AR⁸ সমান কি হবে 8√2/-2। ওকে, আচ্ছা এখন আমরা কি করতে পারি, আমরা A কাটতে পারি। তো A যদি কেটে দেই কি থাকে R⁵, না? R³ আর R⁵ তো ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার পর ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, তো এটাকে আমরা এভাবে লিখতে পারতাম পাওয়ার বিয়োগ 8 - 3, আচ্ছা -8√2/2, তার মানে কি -2 দিয়ে কাটলে 4√2।
তার মানে কি r টু দি পাওয়ার 5 সমান কি -4/2, এটাই তো। আচ্ছা, এখন কথা হলো r টু দি পাওয়ার 5 সমান -4/2, আমার কথা হলো যে r এর মান লাগবে। তাহলে কি করতে পারি আমরা এখানে? তাহলে r টু দি পাওয়ার 5 সমান মাইনাস পাওয়ার, যদি আমি কোনোভাবে 5 দিই তাহলে তুমি দুই পাশ থেকে পাওয়ার 5 বাদ দিতে পারবে। আচ্ছা, √2 পাওয়ার 5 দিলে কত হবে একটু দেখি আমরা। √2 পাওয়ার যদি 5 দিই, √2 গুণ √2 গুণ √2 গুণ √2 গুণ √2, যেহেতু পাওয়ার 5 বার লিখলাম। তো আমরা তো জানি দুইটা √2 মিলে কি হবে 2, আর একটা √2 আছে, তার মানে 4/2। হ্যাঁ, মিলে গেছে। তার মানে 4/2 পরিবর্তে আমি √2 পাওয়ার 5 লিখতে পারি, যেহেতু মাইনাস আছে, মাইনাসের পরে বিজোড় থাকলে মাইনাসটা থেকে যাবে। তো দুই পাশ থেকে আমরা 5টা বাদ দিয়ে দিই, তাহলে r সমান হবে কি -√2। ব্যাস। প্রশ্নে এটা জানতে চেয়েছে যে 12তম পদ জানতে চেয়েছি। তাহলে 12তম পদ কি হবে? ar 12 - 1 মানে ar টু দি পাওয়ার 11। তাহলে এ কত? আচ্ছা, এর মানে আমরা এক্সট্রা বের করার দরকার নেই। তাহলে ar টু দি পাওয়ার 11, তো এটাকে আমরা লিখতে পারি ar টু দি পাওয়ার 8 ইন্টু r টু দি পাওয়ার 3 লেখা যায়। তো এটা সুবিধা হলো ar টু দি পাওয়ার 8 এর একটা ভ্যালু কত? ওই যে 8/2, আর r এর ভ্যালু কত? -√2, তার পাওয়ার হচ্ছে 3। ওকে, তাহলে 8/2, √2 পাওয়ার 3 মানে 2/2, আর মাইনাসের পাওয়ার 3 মানে মাইনাসটা থেকে যাবে। তাহলে মাইনাস, আর দুগুণ কত? 16, √2 গুণ √2 মানে 2, তার মানে -32। তাহলে 12তম পদ হচ্ছে -32। আশা করি ওকে, লিখেন। এরপর বলছি কি ধারাটির প্রথম 7 পদের সমষ্টি কত? প্রথম 7 পদের সমষ্টি কত? আচ্ছা, তাহলে আমরা এর মানটাও বের করি, কারণ 7 পদের সমষ্টির সূত্র কি? আচ্ছা, r এর মান বের হয়েছে -√2 না? তাহলে এর মান কত হবে? r এর মান -√2 না? তাহলে এখান থেকে তাহলে a ইন্টু r কিউব, r এর ভ্যালু -√2, আর কিউব সমান কি? -2।
তাহলে a ইন্টু -8 সমান কি -2, তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, a ইন্টু 4 সমান 1, তাহলে ইকুয়াল কি 1/4। ওকে, এখন বলছে কি প্রশ্নে প্রথম 7 পদের সমষ্টি কত, তাহলে 7 কি হবে, a ইন্টু r⁻7 - 1 বাই r-8, 7 পদের সমষ্টি, তাহলে a কত 1/4 ইন্টু r কত -√2, পাওয়ার হচ্ছে 7 - 1 -√2 -1, এটাই তো। তাহলে আমরা কি করতে পারি, এটা আমরা জাস্ট ক্যালকুলেশন করি। এখান থেকে আমরা লিখতে পারি তাহলে 1/4 ইন্টু -√2 -7, তো -√2 মানে কি, মাইনাসের পর 7 মানে কি মাইনাসটা থেকে যাবে, ঠিক না? আর √2 পর 7 মানে কি, √2 পর 7 মানে কি, √2 যদি আমরা 7 বার গুণ করি, 6 বার গুণে কি আসবে 8, √2 ইন্টু √2 মানে কি 2, 8 √2 আসবে -1, আর নিচে -√2 -1, তো 1/4 ইন্টু উপরে যদি মাইনাস এন কমন নিই 8√2 + 1, নিচে যদি মাইনাস এন কমন নিই 1 + √2, তার মানে কি 8√2 + 1, নিচে কি হবে 4 + 4√2, এটাই অ্যান্সার। কত নাম্বার, 5xy 135 গুণিত ধারাটির xy এর মান বের করুন। ফাইভ এক্স ওয়াই 135 গুণিত ধারাভুক্ত বলছে এক্স এর ভ্যালু কত আছে, তাহলে প্রথম পদ কত, ইকুয়াল 5, সাধারণ অনুপাত আর আচ্ছা চতুর্থ পদ কত, তাহলে চতুর্থ পদ a আর 3 - 1, ঠিক না?
সরি 4 মাইনাস 1 চতুর্থ পদ কি আর 4 মাইনাস 1 মানে কি এ আর কিউব, তাহলে আমি বলতেই পারি এ আর কিউব সমান 135, কারণ চতুর্থ পদটা 135 প্রশ্নে দেওয়াই আছে। তাহলে এ কত 5 ইন্টু আর কিউব 135 27 আর ইকুয়াল 3। তাহলে দ্বিতীয় পদ কত? আচ্ছা তাহলে এর মানটা আমরা বের করি, এর মান 5 আছে, তাহলে দ্বিতীয় পদ কি হবে? আর 2 মাইনাস 1 আর 2 টু পাওয়ার 1 আচ্ছা তাহলে আর এর মান কত 3, তাহলে দ্বিতীয় পদ কি এ আর টু দি পাওয়ার 1, এ কত? এ হচ্ছে 5, আর এর ভ্যালু হচ্ছে 3, দ্যাট ইজ 15। ওকে, আর তৃতীয় পদ কি হবে? তৃতীয় পদ হবে এ আর 3 মাইনাস 1 মানে আর 2, এ হচ্ছে 5, আর এর ভ্যালু 3 স্কয়ার, তার মানে 5 নং 45 লিখেন। আচ্ছা ওকে, তৃতীয় পদ আসছে
এখানে অনেক ম্যাথ করে দেওয়া আছে, এগুলো একটু দেখবেন, দেখবেন এই ধরনের প্রশ্নই পরীক্ষা আসে। অনেক সময় যে ল্যাঙ্গুয়েজের প্রশ্ন আসতে পারে, ল্যাঙ্গুয়েজের প্রশ্ন পারতে হলে এই যে আমরা যে সূত্রগুলো শিখলাম এগুলো একটু মাথায় রাখতে হবে। চুয়াল্লিশতম বিসিএস যে প্রশ্নটা আসছে, একটি সমান্তর ধারার p-তম পদটি কিউ, কিউ-তম পদটি পি, দেখাও যে r-তম পদটি এত এবং p প্লাস কিউ-তম পদটি শূন্য হবে। এগুলো একটু ওই কনসেপ্টেরই। p-তম পদটি কি হবে এটা করে দিচ্ছি। প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, তাহলে p-তম পদ কি হবে? এটা হচ্ছে 15 নম্বর 15 পেজ। p-তম পদ কি হবে? a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি, আর এটাই কত বলছে? কিউ। কিউ-তম পদ কি? a প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, আর এটা বলছে পি। ওকে, দেখো যে r-তম পদটি পি প্লাস কিউ মাইনাস আর। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যদি মাইনাস করি, এ কাটা যায়, তাহলে মাইনাস করলে কি পাওয়া যায়? পি মাইনাস 1 ইন্টু ডি মাইনাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান পি মাইনাস কিউ। আমাদের ডি কমন নিই, পি মাইনাস 1 মাইনাস কিউ প্লাস 1 পি মাইনাস কিউ, তাহলে ডি ইকুয়াল কি হবে? 1 কাটা যায়, তাহলে পি মাইনাস কিউ, এটা তো কিউ মাইনাস পি, ঠিক না? কিউ মাইনাস পি, মাইনাস এন কমন নিলে পি মাইনাস কিউ, তাহলে ডি সমান হবে -1। তো ডি সমান -1। প্রশ্ন বলছে r-তম পদ কত? দেখাও যে r-তম পদটি। তাহলে r-তম পদটি কি হবে? আমরা ডি এর মান আমরা যে কোনো একটা বসাই, তাহলে তাহলে a প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি এর মান কত? -1 সমান কিউ, ঠিক না? তাহলে a মাইনাস পি প্লাস 1 সমান কিউ, তাহলে ইকুয়াল হবে কি? পি প্লাস কিউ মাইনাস 1। তাহলে r-তম পদ কি হবে? r-তম পদ a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এই কত? এ হচ্ছে ওই যেটা পি প্লাস কিউ মাইনাস 1 প্লাস আর মাইনাস 1 ইন্টু আর এর ভ্যালু কত? আর তো আছে, ইন্টু ডি কত? ডি হচ্ছে -1, রাইট? তাহলে আমরা কি করতে পারি? পি প্লাস কিউ মাইনাস 1 মাইনাস আর প্লাস 1, 1 কাটা যায়, পি প্লাস কিউ মাইনাস আর। এটা হচ্ছে r-তম পদ, এটাই প্রশ্নে প্রমাণ করতে বলছে, লিখেন।
আচ্ছা, এরপরে কি বলছে? প্রমাণ করতে বলছে আরো একটা পার্ট, যে পি প্লাস কিউতম পদটি শূন্য হবে। তাহলে পি প্লাস কিউতম পদ কি হবে? পি প্লাস কিউতম পদ, পি প্লাস কিউতম পদ কি হবে? প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, ঠিক না? তো এর ভ্যালু কত? পি প্লাস কিউ মাইনাস, আমি জাস্ট মান বসান, আর পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত? মাইনাস ওয়ান। পি প্লাস কিউ মাইনাস ওয়ান মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস পি মাইনাস কিউ প্লাস ওয়ান, তো সব কাটা যায়, দ্যাট ইজ জিরো। তাহলে পি প্লাস কিউ তম পদ জিরো হবে। ওকে কিনা? ঠিক আছে, আজকে পর্যন্ত, হ্যাঁ।